রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকাল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, ভিডিওটা শুরু করার আগে, তোমরা ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছবে। তো চলো ভিডিওটা আজকে দেখে নাও। আজকে আমি গোপাল সেবা সারাদিনে কি করলাম, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু ধৈর্য ধরে। আর কমেন্টে কিন্তু রাধে রাধে লিখতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। তো আমি কিন্তু ভোরবেলায় উঠে পড়েছি। ভোরবেলা উঠে ঘরের কিছু কাজ ছিল, সেইগুলোকে সেরে চলে এসেছি আমি গোপুসোনার ঘরে। আর গোপুসোনার ঘরে এসে তাকে তো আদর করতে হয়, তাকে আদর করছি। দেখো সে কিন্তু আদর খেতে খুব ভালোবাসে। তাকে এখন স্নান করানো হবে, যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। সকালবেলাটায় গায়ে জল দিলে কিন্তু বেশ ঠান্ডা লাগে। তো আমি কিন্তু ওর স্নানের জলটাকে গরম করে নিয়েছি। আর এখানে দেখো কিছু ফল আমি দিয়ে রেখেছিলাম, সেটা ওর রাতের জন্য। রাতে যদি ও খিদে পায় তো ওকে ঘুম থেকে তুলে একটু আগে জল খাইয়ে দিলাম। তো জল খাইয়ে দেওয়ার পরে এবার ওকে আমি কিন্তু স্নান করাবো। সে কিন্তু ঘুম কাতরে, ঠিক আছে, তার চোখে দেখো কিন্তু ঘুম লেগে আছে। তো যাই হোক, সকালবেলায় তো তুলতেই হবে, সেই জন্য তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে এবার কিন্তু স্নান করাবো। আর স্নান করানোর জন্য আমি জল গরম করে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি ভোগটা বসিয়ে দিয়েছি, কারণ ভোগটা হতে দেরি হয়, সেই জন্য ভোগ বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে ওই পালং শাকের যে তরকারিটা, সেটা 5 রকম ভাজা হয়ে গেছে। আর এবার কিন্তু স্নানটা করাবো। তো স্নান করানোর সময় দেখো সে কতটা খুশি, স্নান করতে সে কিন্তু খুব ভালোবাসে। সে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা খুশি। আর ওকে স্নান করানোর সময় যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে। দেখো, তোমরাই দেখো। আর একটু ফুল দিয়ে দিয়েছি, এর মধ্যে তুলসী পাতা আর ছিল তোমার সাদা ফুল। আর তো এই যে সকালে কিছু খাবার দিয়ে দিয়েছি। এই খাবারটা খেয়েই আমি একাদশীর ব্রতটা নিয়মটা ভঙ্গ করব। আর তারপরে ওর অন্নভোগ দিতে হবে 7টা থেকে 8টার মধ্যে, কারণ আজকে আমাকে 7টা থেকে 8টার মধ্যে অন্নভোগ গ্রহণ করতে হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তো দেখো, ভোগ আমার কিন্তু সব রেডি। এবার পুজোয় বসবো, কারণ 7টা থেকে 8টার মধ্যেই একাদশী ব্রতটা ভঙ্গ করার নিয়ম, তারপরে হলে আর হবে না। তো সেই জন্য একটু তাড়া ছিল। আজকে বেশি করে পুজোটা করতে পারিনি, তাড়াহুড়ো করছিলাম। আর সত্যি কথা বলতে তাড়াহুড়ো করে কিন্তু আমি কোনো কাজ বিশেষ করে পুজোর কোনো কাজ কিন্তু তাড়াহুড়ো করলে আমার ঠিক ভালো লাগে না। যেহেতু কালকে সারাদিন একটু ধকল গেছে, তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আর উঠতে পারিনি। সকালে ঘুমটা একদমই ভাঙছিল না। তো উঠেই আমি ঠাকুরের বাসনগুলো মেজে তাড়াতাড়ি স্নান করে ঠাকুর ঘরে এসেই আমি ভোগটা আগে বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি দরকার আজকের ভোগটা। অন্যদিন এত তাড়া থাকে না। তো তোমরা ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। আর আজকে দাওয়াদশী, সেই জন্য একটু শাক করেছিলাম। দাওয়াদশীতে শাক দিতে হয়। এখানে পালং শাক আছে, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর ছিল মুগ ডাল। তো এই দিয়েই আজকে ভগবানের সেবা আমি দিলাম। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। রাধে রাধে, তোমরা সবাই ভালো থেকো।